রাহমাতুল লিল আলামিন একদিন প্রস্রাব মুবারক করে উম্মে ঈমানকে ডাক দিয়ে বলে, ঈমান রে, প্রস্রাব মুবারক রেখে দাও। নবীজি বললেন, বাইরে শত্রু আছে, হানা দিতে পারে, বাইরে দরজা খুলো না, প্রস্রাবটা রেখে দাও। গভীর রাত হয়ে গেছে, প্রস্রাবের মধ্যে এত সুন্দর ঘ্রাণ বাইর হয়ে গেছে। উম্মে ঈমান মুসলমান শুনে নাও, পিপাসা লাগছে, গভীর রাত্রে রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক খেয়ে ফেলছে। আরে আস্তে কন, আস্তে কন। নবীজির সম্মান শুই না মনের ভিতরে শান্তি লাগতেছে না, না কষ্ট লাগতেছে? দুশ্মনের রাসূল যারা, এদের কলিজার মধ্যে আঘাত লাগতেছে। রুহুল আমিন কয় কি? আর আশিকে রাসূল যারা, কলিজা শীতল হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? উম্মে ঈমান সকালবেলা নবী বলে, উম্মে ঈমান কই রে, আমার প্রস্রাব মুবারক নিয়ে আসো, ফেলে দিতে হবে। উম্মে ঈমান বলে, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন নবী গো, গভীর রাত্রে আমার পিপাসা লাগছে, আর প্রস্রাবের ভিতরে থেকে এত সুন্দর ঘ্রাণ, নবী গো, এত সুন্দর, এত সুন্দর সেন্ট, এত সুন্দর ঘ্রাণ বাইর হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রস্রাব মুবারক আমি খেয়ে ফেলেছি, দুনিয়ার মধ্যে ফেলবো, এই রাসূলুল্লাহর প্রস্রাবের মধ্যে যদি কেউ পা লাগায় রে, আমি উম্মে ঈমান বেঁচে থাকতে আমার রাসূলের প্রস্রাবের উপরে মানুষ পা লাগাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনার প্রস্রাব মুবারক পেটের মধ্যে রেখে দিয়েছি। এরে বুঝলি না রে, কপাল পোড়া গুনাহগারের দল বলো, বুঝলি না রে, কপাল পোড়া মাহফিলের শান বলো, বুঝলি না রে, কপাল মাহফিলে বসলে পারে, মাহফিলে বসলে পারে জোড়াইত প্রাণ, বুঝলি না রে, কপাল পোড়া গুনাহগারের দল বলো, বুঝলি না রে, কপাল মাহফিলে বসলে পারে আমার আল্লাহর দিদার হতে পারে। হায় হায়, মাহফিলে বসলে আমার মাওলার দিদার হতে পারে। ওরে এক পলকে নিতে পারে, এক পলকে নিতে পারে সোনার মদিনায়, বুঝলি না রে, কপাল পোড়া গুনাহগারের দল বলো, বুঝলি না রে। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, বুঝলি না রে, কপাল পোড়া। এর মাহফিলে বসলে পারে, মাহফিলে বসলে পারে জোড়াইত প্রাণ, বুঝলি না রে, কপাল। এ দুনিয়ার মুসলমান বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। মারহাবা বলা যাবে? রসুল কি বলে একটু জেনে আসি আমরা। নবী কয়, এখন আমার দেশের অসংখ্য আলেমরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন আমার বাবারা, আমার নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করলাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতিরা যেমনি সংসার ধর্ম করে এমনি আমি করলাম। এই জন্য আমার দেশের আলেমরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন। যে সমস্ত আলেমরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ, বাবারা শোনো, রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান একটা পাথর এসে নবীজির হেলমেটের মধ্যে লাগলো। রাসূলুল্লাহর হেলমেট মুবারক ভাঙ্গিয়া একখানা রড, ব্যাগখানা লোয়া রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন।
নবীজি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা চারিদিক থেকে ছুটে আসে, নবীর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সবাই চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীর প্রেমে পাগল হইয়া সাহাবীরা কান্দে। রহমতের নবী বুঝি দুনিয়ার মধ্যে নাই রে, রহমতের নবী দুনিয়ার মধ্যে নাই। দূর থেকে ধরে আসলো নবীজির এক পাগল সাহাবী মালিক ইবনে সিনান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা রে, সরে দাঁড়া, কি হয়েছে দেখতে দাও। সবাই কি করলেন বাবারা, আমার দিলের কান্ডা লাগা, শুনে নাও। আমি অন্যদিকে আলোচনা যাব, একটু বোঝানোর জন্য কথাগুলো বলে যায়। দেখি রাসূলুল্লাহর মাথার মধ্যে হেলমেট ভাঙ্গিয়ে একখানার লোহা একখানা রড নবীর মাথার মধ্যে প্রবেশ করেছে। আমার নবী ডাকা, আমার নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। রাসূলুল্লাহর মাথা দিয়া রক্ত ঝরতেছে। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর মাথার রক্ত মুবারক সেটে সেটে খেয়ে ফেলেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা অরজে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার মক্কাতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর,
এই গরিবি দুঃখীর সালাম খানি মুক্তারপুরের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো এই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান এই মালিক ইবনে সিনান নবীজির রক্ত মারক চেটে চেটে খেয়ে ফেলছে গো ও যুবক দিলের কান্ডা লাগা শোনো রাসূলের সাহাবীরা ডাক দে বলো মালিক তুমি তো ভুল করেছো তোমার ঈমান চলে গেছে মানুষ মানুষের রক্ত খাইতে পারে না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না তুমি রক্ত পান করেছো তোমার ঈমান চলে গেছে মালিক ইবনে সিনান বলে ও নবীর সাহাবীরা শোনো গো পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলের রক্ত মোবারক 1000 বার 100 বার হালাল বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ এখন কত দরকার মজুদ করে রাখবেন সাউন্ডার একটু বাড়ায় রাখবেন এই দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে হুঁশ হইলেন নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে রে মালিক ইবনে সিনান কোবার নতুন করে তওবা পড়তে হবে কালেমা পড়তে হইব রাসূলুল্লাহ বলে কি হয়েছে বলো হুজুর বলেন মানুষ মানুষের রক্ত পান করতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আপনার মালিক ইবনে সিনান আপনার রক্ত পান করেছে আমার নবী ডাক দে কয় পৃথিবীর মানুষ শুনে নাও তোমরা যদি পৃথিবীর মধ্যে কোনো জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও পৃথিবীর মধ্যে যদি কোনো জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও জোরে বলেন মারহাবা এর সব জায়গা ফতুয়া চলে না নবীর প্রেমের সনে গো এই দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ রক্ত পান করিয়া মালিক ইবনে সিনান দুনিয়ার মধ্যে জান্নাতি ঘোষণা হয়ে গেল নবীজি বলো আমার সাহাবীরা শোনো শোনো তোমরা যদি কেউ জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও তাহলে আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও সেই নবীর প্রেমে একটু দুরূদ শরীফ পড়ুন কত মানুষের কত নিন্দা কত মানুষ কত কথা কত কষ্ট এ মুসলমান শুধু তাই নয় ওই যে বললাম নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো রাহমাতুল লিল আলামিন একদিন মুসলমান বাথরুমে গেলেন বাথরুমে যাই পায়খানা করতে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা পিছে পিছে রওনা হয়ে গেলেন খুব খেয়াল করবেন বাবা রাসূল বাথরুম করে উঠলেন আড়ালে বাইরে যায় আম্মা জান যায় রাসূলুল্লাহর পায়খানা খুঁজতে লাগলেন কারণ রাসূলুল্লাহর পায়খানা মোবারক কেমন আলেম ওলামা সুন্নি ভাইরা খুব খেয়াল করবেন মেমোরিতে ওয়াজটা নেবেন জিতু ফুলতলি সাহেব কেবলার মুরিদ আছেন অন্যান্য পীর সাহেব কেবলার মুরিদ আছেন ওলি আল্লাহদের দেশের মানুষ নবীর প্রেম ডাকে জানার দরকার নবীর প্রেম বুঝার দরকার যারা বুঝেছিল শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া এসেছিল যারা নবীর প্রেমে জীবনটা কুরবানি করে দিয়ে গেল আমাদেরকে সেই রাসূলুল্লাহর প্রেম আল্লাহর গোলামি শিকার দরকার আছে কি না
আল্লাহ বাঁচাও ইমান, বাঁচাও দেশ। বোঝেন তো কথাটা? দুইটা কথা বেশি আমারে হিট করে হৃদয়ের ভিতরে। একটা হলো নুরুল ইসলাম ফারুকী সাহেবের একটা কথা, পীর জারজার সুন্নিয়াত সবার। আর সাহেব কেবলার নির্দেশ ছিল যে দেশের পরে ইমান বাঁচাও, দেশ বাঁচাও। চারিদিকে যা শুরু হয়েছে, দেশকে, দেশের ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাও, ইমান বাঁচাও। চারিদিকে রাগব বোয়ালেরা আজকে পৃথিবীর মধ্যে অসংখ্য বাতিল মাথা চারা দিছে, তাদের থেকে ইসলাম ধূলিসাৎ হয়ে যেতে চাচ্ছে। তোমরা দেশ বাঁচাও, ইমান বাঁচাও। জোরে বলেন ঠিক কিনা? সাহেব কেবল এমনি বলে যান নাই, কারণ ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। আপনারা শুনলে আশ্চর্য হবেন, কথাগুলো মনে রাখবেন। এই জমিনের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা যারা আছেন, খুব খেয়াল। সিলেটের জমিনে গৌরগোবিন্দ ঘোষণা করে দিল, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা সিলেটের জমিনে ঢুকবে না। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা যারা ওলি আল্লাহদের বিরোধিতা করো, শোনো। ইতিহাস তো আমাদেরকে এখন আর জানতে দেয় না। ইতিহাস এখন, আগেতে ওলি আল্লাহদের সম্মান ছিল, শাহজালালের জীবনী ছিল, শাহপরানের জীবনী ছিল, রসুলের জীবনী ছিল, সাহাবীদের জীবনী ছিল। এখন বইয়ের মধ্যে আছে কেমনে বানর থেকে মানুষ হয়, সমগামী কেমনে করতে হয়। এই বদমাইশগুলো আজকে যারা এই বদমাইশ ভূতে ধরছে, ওদেরকে এই ভূত পাঠি, শয়তান পাঠি, তারা দেখা যায় শয়তানের দলগুলো আজকে শিক্ষামন্ত্রী হইয়া শিক্ষা ক্ষেত্রে এমন কিছু রূপকথা রচনা করছে, যা দ্বারা আমার সমাজ জাতি নষ্ট হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আর সাহাবীদের জীবনী পাওয়া যায় না, এখন আর দয়াল নবীর জীবনী পাওয়া যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কত সুন্দর ছিল, আমরা বইতে পড়ছি, ধর্ম বইতে। এরপরে আমার মুরব্বীরা পড়ছে, আপনারা পড়ছেন, এখন আর এগুলো পাওয়া যায় না। শাহজালালের জীবনী, শাহপরানের জীবনী, এরপরে ওলি আল্লাহদের জীবনী নিয়ে ওই দলাফার কালাফার, ওই যে সেই পাহাড়, আপনাদের সেই লালময় পাহাড়, কত সুন্দর সুন্দর বিষয়ের উপরে বইয়ের মধ্যে ছিল, ইতিহাস আমরা পড়েছি। এখন ওই যে বললাম, এখন বইয়ের মধ্যে আছে কেমনে সমগামী করা যায়, বানর থেকে কেমনে মানুষ হলো, কেমনে কি হলো, আঙ্গর বাঙ্গর দিয়ে শেষ করছে। আর লেখছে আটটি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। কারণ পড়ার বই লিখছেন, কমনে মিথ্যে কথা শিখাইতেছে। আর আমরা ছোটবেলা পড়েছি, ডান দিকে তেরে খাটেনে, বাম দিকেতে যা, নিচে একটা নুক্তা দিলি হয়ে গেল বা। ডান দিকেতে রেখা টেনে, বাম দিকেতে যা, উপরে দুই নুক্তা দিলি হয়ে গেল তা। ডান দিকেতে রেখা টেনে, বাম দিকেতে যা, উপরে তিন নুক্তা দিলি হয়ে গেল সা। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তায় রাজাক, সব প্রাণীকে দাও গরুজি, দাও তাই খরাক। তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ছিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর আল্লাহ নিজে কল কাসিম হাবিবুল্লাহ, আল্লাহ কয় যারা দিন মজুরি তারা আমার বন্ধু। আর কবিতার মধ্যে কত সুন্দর মিলানো ছিল ছন্দগুলো। আর এখন পড়ি হাট্টি মাটিম টিম, তাদের মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো। কে ঘোড়ার ডিম শেখবে আমার ছাত্ররা? এই জাতি কি শিখবে? সব শেষ। এই জাতিকে জানে, জাতিকে যদি মূর্খ বানিয়ে দেওয়া যায়, এই জাতি যদি মূর্খ হয়ে যায়, ক্ষমতা চিরস্থায়ী হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? যখন যা করব তখন তাই করতে পারবে। এই জন্য শিক্ষা অঙ্গনটা আমাদের সবসময়ের জন্য নজর রাখা লাগবে, যে শিক্ষা অঙ্গনের জন্য কারোর ভূতি না ধরে। শিক্ষা অঙ্গনটা নবীদের জীবনী, সাহাবীদের জীবনী, ওলি আল্লাহদের সম্মান আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আওয়াজ নাই, আওয়াজ নাই। শাহজালালের জীবনী আপনারা কয়জন জানেন? কেউ জানেন না। শাহজালাল ইয়ামেনি, ইয়ামেন শহর থেকে 360 জন আউলিয়া চলে আসলেন। গৌরগোবিন্দ ঘোষণা করে দিলেন, কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা, পাগড়িওয়ালা ঢুকবে না। যে নৌকায় পার করবে সে নৌকালাকে জেল জরিমানা দেওয়া হবে। যে ব্যক্তি তাকে গাড়িতে চড়াবে, গাড়ি শুদ্ধ তাকে মামলা দিয়ে জেলখানায় নেওয়া হবে। যে ব্যক্তি দাড়িওয়ালা টুপিওয়ালাদের সাহায্য করবে, আমার কমি অঙ্গনের ভাইরাও সবাই শুনবেন খেয়াল করে, এই সিলেটের জমির ইসলামটা কত কষ্ট করে আমার আল্লাহর ওলিরা আনছে, একটু খেয়াল করবেন, খুব খেয়াল করবেন।
ঘোষণা হলো দাড়িওয়ালা টুপিওয়ালা যেন ঢুকতে, কুরআনওয়ালা হাদিসওয়ালা যেন ঢুকতে না পারে। আজকে দাড়ি আর টুপি মাথায় দেন, পাঞ্জাবি পড়েন, এগুলো নিষিদ্ধ ছিল সিলেটে ঢোকা। 350 জন আউলিয়া সুরমা নদীর কিনারায় আসলো। নৌকা নাই, মাঝি নাই, কোনো গাড়ি নাই, হাঁটতে হাঁটতে আমেন শহর থেকে নদী নালা পার হয়ে শাহজালাল ইয়ামিনী আগমন করলেন সিলেটের জমিনে। এসে দাঁড়িয়ে আছে, রব্বে কারীম আমাকে তুমি দয়া করো, এ রব্বে কারীম তোমার হুকুম ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী, আমাকে একটু দয়া করো। রব্বে কারীম দয়া করলেন, হে শাহজালাল টেনশন করো কেন, যায় নামাজ বিছিয়ে দাও, 2 রাকাত নামাজ পড়ে সুরমা নদীর মধ্যে যায় নামাজ ছেড়ে দিছে। আর এই যায় নামাজে ভর করে 360 জন আউলিয়া এক এক করে সুরমা নদী পার হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। এসে আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরু গোবিন্দ দালান থরথর করে কাঁপন ধরছে। এই ইমানদারেরা শোন, দাড়িওয়ালা টুপিওয়ালারা শোনো, সুন্নি ভাইয়েরা শোনো, কওমি অঙ্গনের ভাইয়েরা শোনো, সিলেটের জমিনে আজ কলি আল্লাহদের ইসলাম তোমরা বাদ দিছো, ভালো করে শুনে নাও। আমার বাবারা তাকবীর দিছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। গুরু গোবিন্দর দালান থরথর করে কাঁপা শুরু করেছে। আজকে তাদের মাধ্যমে ইসলাম পেয়েছো। শুধু তাই নয়, আজকে সিলেটের জমিনে গরুর গোশত খাও। ইতিহাস শোনো, বোরানুদ্দিন তার একটা কলিজার টুকরা সন্তান হলো, অনেক দিন পরে একটা ছেলে সন্তান হলো। এই ছেলেটার জন্য সুন্নাতে রাসূল আকিকা করলেন। অনেক লম্বা আলোচনা, আমি ওদিকে গেলে আপনাদের আলোচনা দিক লস হবে। শুধু আমি কথা বলতে যাই, আপনাদেরকে যুবক যারা আছেন বোঝানোর জন্য বলে যায়। আজকে যারা ওলি আল্লাহদের দুশ্মনী করেন তাদেরকে একটু শোনায় যাবেন। বোরানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানের জন্য একটা গরু জবাই করে আকিকা করলেন সুন্নাতে রাসূল। আকিকা করে চামড়া, ভুঁড়ি, লেস এসব সব ঢেকে রাখলেন মাটি খুঁড়ে। এটা কাক এবং কুকুরে উঠাইলেন। উঠাইয়া ফেলবে তো ফেলবে, একদম গরু গোবিন্দর বাড়ির সামনে নিয়ে 2টা শিং বা কান ফেলছে। এইটা যখন দেখছে গরু গোবিন্দ মাথা খারাপ, আমার মারে জব করলো কিনা, মাথা খারাপ। কে গরু জবাই করছে তাকে ধরে আনো। সিলেটের ভাইরা, আজকে মাহফিলে গরু জবাই হয়েছে, শোনো। তখন তাদের ঘোষণা হলো, কে গরু জবাই করছে তাকে তলব করো। খুঁজতে খুঁজতে খবর পাওয়া হলো, তদন্ত গোয়েন্দা দিয়া খবর নিয়ে জানা হলো বোরানুদ্দিন জবাই করছে। কলিজার টুকরা সন্তানকে নিয়ে সকালবেলা বোরানুদ্দিন বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে। আর গরু গোবিন্দ নিজে তার সিপা সালাদেরকে নিয়ে এসে তার হাত থেকে কলিজার টুকরা সন্তানকে কেড়ে নিয়ে না মাটির মধ্যে ফেলে এক কবে গর্দান কেটে ফেলে দিল। তখন বোরানুদ্দিন 2টি হাত উঠায়া রব্বে কারিমের কাছে বলেছিলেন, রব্বে কারিম এই সিলেটের জমিনে কলিজার টুকরাকে হারাইলাম, আমার কোনো দুঃখ নাই, আজকে আমার এক সন্তান কুরবানি হলো। আল্লাহ এই সিলেটের জমিনে যেন হাজার হাজার গরু জবাই হয়, হাজার হাজার গরু যেন কুরবানি হয়। এই সিলেটের জমিনে যেন সবচেয়ে বেশি বাংলাদেশে গরু কুরবানি হয়। আজকে সিলেটের অলিগলিতে বাংলাদেশের সব প্রত্যন্ত অঞ্চলের চাইতে এই সিলেটের জমিনে বেশি কুরবানি হয়। জোরে বলেন ঠিক কিনা? গরুর গোশত খাওয়ার ওলি আল্লাহদের দুশমনি করো। যারা ওলিদের দুশমনি করে গরুর গোশত কেড়ে নেবেন, ওদের সামনে থেকে এক পিস খাইতে দিবেন না। কারণ এই গরু তো জবাই নিষিদ্ধ ছিল, খাওয়া তো দূরের কথা ছিল। ওলি আল্লাহরা দেখছেন সন্তানের বিনিময় দোয়া করেছিল সেদিন শাহজালাল ইয়ামিনী, দোয়া করেছিল শাহপরান, দোয়া করেছিল বোরানুদ্দিন, আল্লাহ আমার সন্তান গেছে কোনো বিচার মানুষের কাছে চাই না। রব্বি কারীম সিলেটের জমিনে যদি ইসলাম প্রচার হয়, সিলেটের মানুষ যেন গরুর গোশত খাইতে পারে। আজকে তাদের বিরোধিতা করে যারা মনে করবেন তারা মানুষ হতে পারে নাই, তারা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? যারা ওলি আল্লাহদের দুশমনি করে, আল্লাহ বলে আলা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই, কুরবানির আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিচ্চালা ইন্না উজাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। সুতরাং এদের বিরোধিতা আপনারা করবেন না, দয়া করে আমি অনুরোধ করব, আপনি মানেন না না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, দয়া করে বিরোধিতা করবেন না। জোরে বলেন ঠিক?
আমি বলবো না আপনাকে মানতে হবে, আপনার ব্যক্তিগত ব্যাপার। বলবো না আপনি অমুকের কাজ যান, বলবো না। তবে দয়া করে তাদের বিরোধিতা করেন না। আজকে ইসলাম পাইলেন যাদের ওসিলায়, বাপ মায়ের মাধ্যমে আপনি দুনিয়া আসলেন, বাবার ভূমিকা ছিল, মায়ের ভূমিকা ছিল, সেই মা বাবাকেও অস্বীকার করেন না দয়া করে, ঠিক কিনা? কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন? সত্য প্রকাশ করার দরকার, অনেক সত্য প্রকাশ করার দরকার। আজকে সিলেট থেকে লাফাও ইসলাম ইসলাম বইলা, ইসলামের ধারক বাহক কারা ছিল? ইতিহাস খোঁজো, ইতিহাস খুঁজলে সব পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কি না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন পায়খানা মুবারক করলেন, মনে রাখবেন, মনে আছে? রাসূলুল্লাহ পায়খানা মুবারক করলেন, আম্মা জান যা খুঁজতে লাগলেন, গাদি দরদর করে ঘাম ঝরে। জমিন বলে, আল্লাহ, আম্মা জান তো কি খোঁজা খুঁজতেছে, কষ্ট হয়, আমার জবান খোলায় দাও। সঙ্গে সঙ্গে জমিনের জবান খুলে গেছে। জমিন ডাক দিয়ে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন গো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, জমিন রে, কে রে আমারে ডাক দিলাম আম্মা জান বলে? জমিন বলে, মাগো আমি মানুষ নয়, আমি হইলাম জমিন, মাটি। বলে, মাটি রে, এইমাত্র আমার রাসূল পায়খানা করে গেল, কোথায় গেল? জমিন বলে, আম্মা জান যেদিন থেকে আমাকে জমিন বানিয়েছে আমার আল্লাহ, সেদিন থেকে আমি অপেক্ষাছি আমার নবী কখন আমার উপরে প্রস্রাব পায়খানা করবে। আমরা আমার নবী যখন পায়খানা করেছে, আমরা জমিন রাসূলুল্লাহর পায়খানা মোবারক হাঁ করে খেয়ে ফেলেছি। জোরে বলেন সুবহান। আস্তে আস্তে না জোরে। আজকে যে সমস্ত মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, এই মৌলবীর পায়খানা কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না, তারা নবীর সঙ্গে মেশাল দেয়। এদের মতো বিয়াদব আর দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক। আমি মৌলবী গিয়ে টেকে পায়খানা করে, বাংলা ওয়াজ বোঝেন তো? তুই কয় দোস্ত খা, খুব স্বাদ আছে। কুকুরি শুকে শুকে দেখে চলবে কি চলবে না। ওরে তোমার আমার পায়খানা কুত্তায় খায় না, আর আমার রাসূলের পায়খানা জমিন পায় না, সেই নবীর সঙ্গে কোনো মেশাল। কথা কি বোঝেন? ক্লিয়ার কথা বোঝেন? বুঝা নিবেন। আবার সকালবেলা কইবেন রুলামি সিদ্দিকী কি কইলো বুঝলাম না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জন্য বললাম নবীও মানুষ আমরাও মানুষ। মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। এখন যদি একজন কয় যে মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, বেশ কম কি আছে? এই বুকার দলের, হ্যাঁ, মদিনার মাটি গায়ে লাগলে হাজী ভাইদের গুনাহ ঝরে যায়, আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়, খাজনি হয়। জোরে কোন ঠিক কিনা? মদিনা শরীফের পাথরের মধ্যে চুমা দিলেন রাসূলুল্লাহ, যে পাথরের মর্যাদা মুসলমান শোনো। মক্কা মদিনার পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়, আর আপনাদের সিলেটের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়, ঠিক কি না? পাথরে পাথরে বেশ কম আছে কি না? কথা বলেন আছে না? এখন সবাই যদি বলে মদিনার পাথরু পাথর, বাংলাদেশের পাথরু পাথর, রুহুল আমিনু বক্তা, মুসলমান শুনে নাও, ফয়সাল আহমেদ বক্তা, মারুফা আহমেদ বক্তা। বক্তা সিয়ারায় সিয়ারায় বেশ কম থাকবে, আলোচনায় বেশ কম থাকবে, সুরে বেশ কম থাকবে। আরে মুসলমান প্রিন্সিপাল, সব কলেজেও প্রিন্সিপাল, হাই স্কুলেও প্রিন্সিপাল, প্রিন্সিপালে পার্থক্য আছে কিনা? সব প্রিন্সিপাল একরকম। ঢাকা ভার্সিটির প্রিন্সিপাল যে আর মুসলমান একটা, আপনাদের মুসলমান শুনে নেন, এই সিলেটের একটা হাই স্কুলের প্রফেসর বা একটা কলেজের প্রিন্সিপাল হলেই হবে না, বেশ কম আছে কিনা? কথা কয় না, কথা কয় না। ভার্সিটির ছাত্র আর সাধারণ কলেজের ছাত্র এক নয়। আবার কলেজেও বেশ কম আছে। ঢাকা কলেজ মুসলমান শোনো, ঢাকা বিশ্ববিদ্যালয় আর আপনাদের সিলেট বিশ্ববিদ্যালয়, ওই কলেজের চাইতে এই কলেজের মান কম না বেশি? কথা কয় না। এই ছাত্ররা বোঝো না? যদি এক থাকতো তাহলে তো সবাই এই জায়গায় ভর্তি হতো, আর ঢাকা বন্ধু পরীক্ষা দিত না। কথা কয় না কেন? এই জ্ঞান যাদের নাই তাদেরকে কি ওয়াজ শুনাইব?
কি ওয়াজ শোনাইব? রাহমাতুল লিল আলামিন একদিন প্রস্রাব মুবারক করে উম্মে ঈমানকে ডাক দিয়ে বলে, ঈমান রে, প্রস্রাব মুবারক রেখে দাও। নবীজি বললেন, বাইরে শত্রু আছে, হানা দিতে পারে, বাইরে দরজা খুলো না, প্রস্রাবটা রেখে দাও। গভীর রাত হয়ে গেছে, প্রস্রাবের মধ্যে এত সুন্দর ঘ্রাণ বাইর হয়ে গেছে। উম্মে ঈমান মুসলমান শুনে নাও, পিপাসা লাগছে, গভীর রাত্রে রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক খেয়ে ফেলছে। আরে আস্তে কন, আস্তে কন। নবীজির সম্মান শুই না মনের ভিতরে শান্তি লাগতেছে না, না কষ্ট লাগতেছে? দুশ্মনের রাসূল যারা, এদের কলিজার মধ্যে আঘাত লাগতেছে। রুহুল আমিন কয় কি? আর আশিকের রাসূল যারা, কলিজা শীতল হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? উম্মে ঈমান সকালবেলা নবী বলে, উম্মে ঈমান কই রে, আমার প্রস্রাব মুবারক নিয়ে আসো, ফেলে দিতে হবে। উম্মে ঈমান বলে, ইয়া রাসূলুল্লাহ মাফ করুন নবী গো, গভীর রাত্রে আমার পিপাসা লাগছে, আর প্রস্রাবের ভিতরে থেকে এত সুন্দর ঘ্রাণ, নবী এত সুন্দর, এত সুন্দর সেন্ট, এত সুন্দর ঘ্রাণ বাইর হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রস্রাব মুবারক আমি খেয়ে ফেলেছি, দুনিয়ার মধ্যে ফেলবো, এই রাসূলুল্লাহর প্রস্রাবের মধ্যে যদি কেউ পা লাগায় রে, আমি উম্মে ঈমান বেঁচে থাকতে আমার রাসূলের প্রস্রাবের উপরে মানুষ পা লাগাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনার প্রস্রাব মুবারক পেটের মধ্যে রেখে দিয়েছি। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মে ঈমান শুনে রাখো, জেনে রাখো, তোমার বংশের ভিতরে যত জাতি বাইর হবে, প্রত্যেকের গা দিয়ে ও মুসলমান নিগ্রস নাবি থেকে যে সেন্টটা বাই আমার হাবা। খালি রাসূলুল্লাহর বিরুদ্ধে ফতোয়া দাও, এই মুন্সি সাহেব, রাসূলের বিরুদ্ধে ফতোয়া দাও, পাইছো কো? ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, রাসূলের সম্মান বলে আলোচনা করলে রাতকে রাত কেটে যাবে, আলোচনা শেষ করা সম্ভব হবে না। নবীর প্রেমের আলোচনা করে শেষ করা যাবে না রে মুসলমান, শুনে নাও, এই নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। এই নবীর প্রেমে পড়ে গেলেন আব্দুল হুজ্জাব, একটা যুবক মানুষ ছোট্টবেলা তার মা বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এই হুজ্জাব যখন আপনাদের মতো একজন যুবক, উনি কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, বল মনে বড়, আরো জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। ওরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। এ আরব সাগর পাড়ি দিব, নাই তো বোদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর। এই আশায় আছে সম্বল নাই, আশায় আছে
আরো জোরে বলেন আশায় আছে সব এর করি কি উপায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় বলো মনে বড় কে যাও ভাই মুক্তারপুরবাসী সোনার মদিনা এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছাই রে গোলামের সালাম খানি দিও গো পৌঁছাই আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে এর করি কি উপায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় বলো মনে বড় ভাইরে যাদের টাকা আছে মদিনা যেতে পারবে আমরা গরিব মানুষ যারা আফসোস করি মদিনাওয়ালার জন্য সাক্ষাৎ পায় দিদার জন্য পায় রসুলের রওজা যে জিয়ারত করে আল্লাহ তারে মাসুমের মাসুম বানিয়ে দেয় রসুলের রওজা মুবারক যে ব্যক্তি জিয়ারত করে আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে দেয় কার কপালে লেখা আছে জানি না আমার ধনী ভাইয়েরাও অনেক সময় যাইতে পারে না আবার গরিব মানুষকে আল্লাহ মদিনা কবুল করে আফসোস করি আল্লাহ আমাদেরকে মদিনায় একবার হলো রসুলুল্লাহর রওজা জিয়ারত করার সুযোগ দিয়ে জোরে বলেন মারহাবা এ দুনিয়ার মুসলমান হুজ্জাব কালেমা পড়ে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা দিয়া শুনে নাও খবর আসলো মুসলমান হুজ্জাবের চাচার কাছে খবর আসলো শুনে নাও চাচাকে ডাক দে বলো হুজ্জাবের চাচা শোনো এই পৃথিবীর মধ্যে হুজ্জাব তো তার বাবা মারা গেছে মা অন্যখানে বিবাহ পুষেছে এখন তুমি তার মালিক তুমি তাকে দেখাশোনা করো এই আব্দুল হুজ্জাব সে যে কালে কি যেন এক কবিতা মুখস্থ পড়েছে কি যেন একটা বার্তা কি যেন একটা বাণী শোনায় যে বাণী শুনিয়া অন্যান্য মানুষগুলো হুজ্জাবের পক্ষে চলে যায় ডাক দিল হুজ্জাবকে হুজ্জাব বাবা হুজ্জাব শোনো ডাক দে বলে বাতিজারে তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো বলে না না আমি কোন কবিতা মুখস্থ করি নাই আমি এমন একটা চাচা গো আমি আপনার কাছে জানতে চাই আপনার মালিক কে কয় আমার মালিক আমি নিজেই বলে বাবারে তোমার মালিক কে কয় আমার মালিক আমার আল্লাহ ওরেও ডাক দে বলে হুজ্জাব চাচা তোমারে কে খাওয়ায় কয় আমার নিজের নিজের কামাই নিজে খায় চাচাই বলে বাতিজারে তোমারে কে খাওয়ায় বলে আমার আল্লাহ খাওয়ায় ওরে বাতিজা শোনো তোমারে আমি খাওয়াই তোমারে আমি পড়াই তুমি কোন কালেমা পড়েছো কোন না কোন কবিতা পড়ো বাতিজা কয় চাচা গো দুনিয়ার মধ্যে আমি কোন কবিতা মুখস্থ করি নাই কোন গান মুখস্থ করি নাই রে একমাত্র লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো চাচা গো এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার ডাকতে বলে বাতিজারে তুমি কি কালেমার অর্থ জানো কয় চাচারে কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নাই নাই
এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ, আমার পৃথিবীর স্রষ্টা হলো আল্লাহ, আসমান জমিনের মালিক হলো আল্লাহ। তাকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচায়ে কায় বাতিজারে তুমি কালেমার অর্থ জানো না? কালেমার অর্থ আজ থেকে খানা বন্ধ, আজ থেকে আর খানা পাবা না। বাতিজা কয় চাচারে কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়ে যায়, ও আমার মুক্তারপুরের আব্বারা একটু দেলের কান্ডা লাগায় সরো। এই শীতের রাত্রে ঠান্ডার মধ্যে কত কষ্ট করে বসেছো, আজকে যদি সবাইকে ভালো খাওয়াইতো, টাকা দিত, তবুও ঠান্ডার মধ্যে লেপ ফেলে কম্বল ফেলে এখানে আইতা না। নবীর প্রেম অন্তরে জাগছে, আমার আল্লাহর গোলামি অন্তরের ভিতরে জাগছে। ওরে মদিনার পাগলেরা রে, এই দুনিয়ার মধ্যে একমাত্র জাহান্নামকে ভয় করে জান্নাতের আশা করে পাগলেরা এখানে আসছে। রব্বুল আলামিন তুমি আমাদের দয়া করো। কত মানুষ বিছনায় শুয়ে আছে, পাগলগুলো বিছনায় শুই নাই, পাগলগুলো আমার রব্বে কারিমের গোলাম হইয়া, মদিনার প্রেমে পাগল হইয়া, ওলি আল্লাহর প্রেমের ইশক হইয়া আজকের এই জান্নাতের বাগানে এসেছে রে মুসলমান। কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, তার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি। ও মুসলমান, গতকাল সকাল 6টায় ওরে মুসলমান 3বারের সফল মন্ত্রী বাংলাদেশের মুসলমান শুনে নাও, যিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। না জানি আমার আপনার মৃত্যুটা কখন চলে আসতে পারে আব্বা, বলা যায় না, বলা যায় না রে মুসলমান। আজকে মরণের ভয়ে, জাহান্নামের ভয়ে, সুতরাং জান্নাতের বাগানে রওনা দিলে সগীরা গুনাহ মাফ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলারে মুসলমান শুনে নাও। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন জান্নাতের বাগানখানা করে ধরে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়, বান্দা যখন খাস্তাওবা করে আল্লাহ বলে ডাক দেয় রব্বে কারিমের দরবারে, যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজকে যারা আসছেন ভাগ্যবান, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কি গুনাহ? জোরে বলেন না, কি গুনাহ? ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ, ছোট গুনাহ। বড় গুনাহ মাফের জায়গা এখানে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন গুনার কথা মনে করে, কবরের কথা চিন্তা করে, মরণের চিন্তা করে, জাহান্নামের কথা চিন্তা করে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, খাস তওবা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল। এ ভাই, আপনাদের এই মাহফিলটার বয়স হলো কত বছর? 18 বছর। এ যুবক, 18তম বাৎসরিক। এই 18 বছরের মধ্যে যদি এখন যারা মারা গেছে, এরাও যদি জাহান্নামে যায়, মনে করে কপাল খারাপ, ওদের কপাল মন্দ। কারণ জান্নাতের বাগানে আসলে সগীরা গুনাহ মাফ, বৈশাখ খাস তওবা করলে কবিরা গুনাহ মাফ। এরপরও যদি জাহান্নাম, কপাল পুরা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরে বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল বল, বুঝলি না রে কপাল পোড়া মাহফিলের শান বল, বুঝলি না রে কপাল। মাহফিলে বসলে পারে, মাহফিলে বসলে পারে জোড়াইত প্রাণ, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল বল, বুঝলি না রে কপাল। মাহফিলে বসলে পারে আমার আল্লাহর দিদার হতে পারে, হায় হায় মাহফিলে বসলে আমার মাওলার দিদার হতে পারে। ওরে এক পলকে নিতে পারে, এক পলকে নিতে পারে সোনার মদিনায়, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল বল, বুঝলি না রে।
আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, বুঝলি না রে কপাল পোড়া। এর মাহফিলে বসলে পারে, মাহফিলে বসলে পারে জোড়াই তো প্রাণ, বুঝলি না রে কপাল। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা দিয়া শোনো ও যুবক, চাচাই কয় বাতি জানে যদি কালেমার অর্থই হয়, আজ থেকে দিলাম খানা ছেড়ে খানা খাবো না। রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এই যুবক ডাক দে কয়, রব্বে কারীম, তোমারে ভালোবাসার প্রতিফল যদি খানা বন্ধ হয়, আজ থেকে আর খানা খাবো না, আজ থেকে আর খানা খাবো না। খানা বন্ধ হয়ে গেল, কিন্তু জবানের মধ্যে জোরে জোরে কালেমা জারি হয়ে গেছে। দিবা রাত্রে জপে এ মুসলমান, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে জোরে বলেন, ইল্লাল্লাহু লা ইলাহা। আরো জোরে জোরে কালেমা পড়ে। খবর আসলো আব্দুল হুজ্জাফের চাচার কাছে, হুজ্জাফের চাচা শোনো, তোমার উজ্জাফরে তো খানা বন্ধ করে দিছ, কিন্তু জবান থেকে কালেমা বাইর করতে বন্ধ করতে পারো নাই। উজ্জাফের যন্ত্রণায় আমরা ঘুমাইতে পারি না, উজ্জাফের যন্ত্রণায় আমরা খাইতে পারি না, উজ্জাফের যন্ত্রণায় আমরা মাঠে সহ্য করতে পারি না। আগে তো একটু আস্তে আস্তে কালেমা পড়তে, এখন জোরে জোরে পড়ে, স্পিরিট আরও বাড়ছে। কারণ আগে তো আস্তে আস্তে কালেমা পড়তো, বানিয়ে শোনাই তো, এখন আরো জোরে জোরে চিল্লায় বলে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে, ইল্লাল্লাহ। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো কালেমার মালাটা। জোরে জোরে বলেন না, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। সবাই মুখস্থ করেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের। আরো জোরে জোরে বলেন, আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ মুসলমান গভীর মনোযোগ, ইমানদারের যত বিপদ আসুক, যতই ঠান্ডা পড়ুক, সত্য প্রবাহ, ইমানদার ফজরের নামাজ কাজা দিবে না, ইমানদার ইশার সালাত কাজা দিবে না। ঠান্ডা পানি ইমানদারের ভয় দেখাতে পারে না। ইমানদারের যতই না উত্তপ্ত গরম পড়ুক, ইমানদারকে মসজিদ থেকে ফিরাতে পারবে না। ইমানদারের পৃথিবীর মধ্যে না খেয়ে থাকলেও হারাম খাওয়াইতে পারবে না। ইমানদারের ইমানটা বড় মজবুত রে মুসলমান। ও ইমানদারেরা, বিশ্বাসীরা, আমার বাবারা, আমার শোনো, এই ইমানদারেরা, আমার বাবারা, আমার গভীর মনোযোগ, আমার ভাইয়েরা, আমার ও আমার বন্ধুগণ,
যুবকগণ দিলের কান্ডা লাগান, শোনো, ইমানদারের ইমান বড় মজবুত, এই জন্য ইমানটা মজবুত করে কবরে যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদেরকে আমি আগেই বলছিলাম কোন সাবজেক্ট লাগলে বলবো। আমরা ইমানের পর আলোচনা, যুবক কাইছে, যুবকদের ইমানের পর আসছে কবরের আলোচনা। আহারে, কবরের বর্ণনা। ও আহা, আল্লাহু আকবার বলেন না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কালেমা বন্ধ করতে পারে নাই, বলে বাবা কালেমা, তুমি কালেমার অর্থ জানো? বলে চাচা খানা বন্ধ করে দিছো। বলে বাবা গো, কালেমার অর্থ তুমি জানো না, আরো অর্থ আছে। কয় কি? কয় আজ থেকে তোমার জমা জমি যা আছে সব কিছু, যা কিছু আছে কিচ্ছু তুমি পাবে না। বাতিজা কয় চাচা গো, মেনে নিলাম, এই সম্পদের মালিক আমি নয়, সম্পদের মালিক আমার আল্লাহ। একদিন তো রব্বে কারিম সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে সব কিছু শেষ করে দিব একদিন। এই জমিনের মধ্যে যা কিছু আছে, ও মুসলমান, জমিনটাকে পুড়ায় তামা বানায়া দিবে। জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। উজ্জাব ডাক দিয়ে কয় চাচা, এই দুনিয়ার সবকিছু শেষ করে দিবে আমার আল্লাহ, সুতরাং কিচ্ছু যাবে না রে চাচা। দিলাম সেরে মুসলমান শুনে নাও। এবার আরো জোরে কালেমা পড়ে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরো জোরে জোরে কালেমা পড়ে। খবর আসলো বাতিজা, তোমার বাতিজা এত জোরে কালেমা পড়ে ঘুমাইতে পারি না, পাশের বাড়ির লোকের ঘুম হয় না, এত জোরে জোরে চিল্লায়। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মুসলমান শুনে নাও। এইবার ডাক দিলেন বাতিজারে, তুমি কালেমার অর্থ জানো? কয় চাচা আপনি বললেন কালেমার অর্থ খানা বন্ধ খাই না, কালেমার অর্থ জমা জমি ছেড়ে দিতে হবে। দিছি ছেড়ে চাচা, আরো অর্থ আসেনি? কয় বাবারে অর্থ একটা আছে, সেটা হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, ডাকতে বলে বাতিজারে, তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে রে। বাতিজা ডাকতে বলে চাচা গো, আমি 18 বছরের যুবক, যদি পণ্যের কাপড়টা খুলে নাও মানুষ আমাকে পাগল বলবে। চাচা গো, দয়া করে আমার পণ্যের কাপড়টা খুলে নিও না। যা বলেছ মেনে নিয়েছি চাচা গো, পণ্যের কাপড়টা খুলে নিও না। চাচা বুঝলো ইমান, এইবার কালেমা সারা লাগবে, না হয় পণ্যের কাপড় সারা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমানদার জীবন দেয়া দিবে, কিন্তু ইমান ছাড়বে না, ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? বাতিজা ডাক দে কয় চাচাই, বাতিজারে ডাক দে কয় বাতিজারে, হয় পণ্যের কাপড় খোলো, না হয় কালেমা ছাড়ো। উজ্জাব ডাক দে কয় রব্বে কারিম, তুমি বলে দাও আমি পণ্যের কাপড় ছেড়ে দিব নাকি ইমান ছেড়ে দিব? রব্বে কারিম তুমি আমারে জানায়া দাও, আমি হুজ্জাব পণ্যের কাপড় ছাড়বো নাকি ইমান ছেড়ে দিব। এর আওয়াজ আছে মুসলমান ইলহামের মাধ্যমে, আওয়াজ আছে উজ্জাব শোনো, পৃথিবীর মধ্যে যদি তুমি কাপড় ছেড়ে দাও পাবে আল্লাহর জান্নাত, আর ইমান ছেড়ে দিলে পাবে তুমি জাহান্নাম। হুজ্জাব রে, ওরে কাপড় ছেড়ে দাও, পণ্যের কাপড় ছেড়ে দাও, তবু ইমান ছেড়ো না। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ইলহামের মাধ্যমে খবর পায় হুজ্জাব, যদি কাপড় ফুরে যায় চলে যায়, যা
ইমানটা দিও না, ইমান দিলে সব শেষ, বরবাদ। ইমান ছিল না। হুজ্জাব পণ্যের কাপড়টা খুলে দিয়ে দৌড় শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে চলে গেল মায়ের বিবাহ পুষেছিল যেখানে, সেই বাড়ির মধ্যে। মাকে যা ডাকতে বলে, মা মা। 18 বছরের যুবকের পণ্যে কাপড় নাই, উলঙ্গ অবস্থায়। মা ভয়ে ঘরের ভিতরে চলে গেলেন। ডাকতে কয়, মা গো, ও মা, তুমি কি আমারে চেনো না? আমি তোমার সেই ছোট্ট হুজ্জাব। মা গো, বড় বিপদে পড়ে তোমার কাছে আসি। আমি যাব মদিনাওয়ালার দরবারে, আমাকে এক টুকরা কাপড় দাও গো মা। মা বলে, বাবারে, আমার কোনো সন্তান ছিল না। কয়, মা গো, শুনে নাও, শুনে নাও, আমার আব্বার নাম অমক, আমার চাচার নাম অমক। মা গো, ছোট্টবেলা আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষেছ। মা, আমি তোমার সেই কলিজার টুকরা সন্তান হুজ্জাব, একটু কাপড় দাও, একটু কাপড় দাও গো মা। ভিতরে থেকে মা জননী এক টুকরা কাপড় দিলেন। এই কাপড়টা হুজ্জাব হাতের মধ্যে নিয়ে পণ্যের মধ্যে লাগাইয়া ছুটে রওনা হয়ে গেলেন মদিনার দিকের মুসলমান। মদিনায় যাইতে পথে জমিনের মধ্যে পড়ে গেল। গায়ের মধ্যে বল নাই, অনেক দিন খানা খায় না, গায়ের মধ্যে দুর্বল। এই জমিনের মধ্যে পড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে ভালোবেসে জীবন দিয়ে দিব, আপনাকে ভালোবেসে যদি মরতে পারি নবী গো, আল্লাহর গোলাম হয়ে যদি মরতে পারি, আমি হুজ্জাবের জীবন ধন্য। সাহাবীরা খবর পাইল হুজ্জাবকে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে গেল। যুবক, আমার নবীর কদমের মধ্যে নিয়ে যাওয়া হলো। আমার রাসূল যে রাসূলের নবীজির সামনে যখন নেওয়া হলো, ডাকতে বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম হুজ্জাব। আমার নবী বলে, হয়েছে, কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পাওয়ার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য আমি সব ছেড়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ার অপরাধে খানা বন্ধ হয়ে গেছে নবী গো, কালেমা পড়ার অপরাধে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জমি থেকে বঞ্চিত হয়েছি নবী গো, কালেমা পড়ার অপরাধে ইয়া রাসূলুল্লাহ পণ্যের কাপড়টা পর্যন্ত হারিয়ে ফেলেছি নবী গো, আমি সব ছেড়ে আপনার কদমের মধ্যে এসে গেছি। আমার নবী ডাকতে বলো, হুজ্জাব রে, আজ থেকে আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম, আজ থেকে তোমার নাম আমি পরিবর্তন করে দিলাম, তোমার নাম থাকবে আব্দুল হুজ্জাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুজ্জাবে পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এইভাবে যদি আজকে মুক্তারপুরের যুবকদের ঈমান আনতে হতো, এই যুবকগুলো খুঁজে পাওয়া যেত না। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, আপনার আমার জীবনে যদি এমন পরীক্ষা আসতো, আমার মন বলে ইসলামের মধ্যে মানুষ খুঁজে পাওয়া যেত না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজি না হয় কাল, তুমি আজি না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে 2টা 3টা বিপদ মানুষের মধ্যে। আমিও খেয়াল করি নাই যে কবরের বর্ণনা দিছে, যে দেখতাম আমি আর এদিকে চাইতাম না, কারণ আমি এর দরকার কি দিকে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান।
জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। কখন যেন মালাকুল মউত চলে আসবে কেউ বলতে পারি না। এই মরণের পেয়ালা পান করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে সমস্ত আয়াত, সমস্ত সূরা, সমস্ত হক্করগুলো যদি আপনি অস্বীকার করেন, ও মুসলমান শুনে নাও, ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। সবাই বলেন ক্ষমতা আছে কি না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আয়াত অস্বীকার করার মতো কোনো ক্ষমতা কারোর আছে? জোরে বলেন আসেনি? মরণ নাই কার কার? একটু হাত তুলে দেখান। কেউ নাই? মরণ নাই? আছে? মরণ নাই কার কার? ওরে মুসলমান, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে গো রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই পর্যন্ত কত পয়গম্বর, কত নবী, কত ওলি, কত গাউস, কত এই দুনিয়ার মধ্যে আগমন করলো। প্রত্যেকই মরণের পেয়ালা পান করা লাগছে রে মুসলমান। শুনে নাও ও আমার যুবক বন্ধুরা, আবার শুনে নাও, শুনে নাও আমার বাজানেরা, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যারে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যাইয়া উনি বর্ণনা করলেন, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু গো। মরণ থেকে পালাবে কোথায়? পালানোর মতো জায়গা নাই রে, নাই রে। এর মরণের কোন আপডেট ওয়াজ নয়, কারণ মরণ হবে, কবর হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। মরণের সময় যাদের দুনিয়ার মধ্যে চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকে পায়খানা করে দেয়, মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় অনেকে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়, তাদের মরণটা কত কঠিন হয়। রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তুমি পাঠাইলা, একমাত্র মৃত্যু নাই, স্রষ্টার সৃষ্টির মৃত্যু আছে গো। এই সৃষ্টি কুলে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন কখন যেন মালাকুল মউত চলে আসেন আল্লাহ, ওই মরণের পেয়ালা পান করব রে বাবা। দ্বিতীয় বিপদ হলো আপনার আমার খবর। রে আজ নাই কাল তুমি যাইবা কবরে, আজ নাই যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি। আরো জোরে জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে। তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো।
তোমার তো যাইতে হবে রে রবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা সেরে, যেদিন আজরাইল ধরা দিবে রে সবাই অন্ধকার কবরে, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। যাও এই দুনিয়ার মুসলমান, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। দুনিয়ার মধ্যে ভালো করে বুঝে নিবেন, যারা পানিতে পড়ে মারা গেল তাদের কবর কোথায়, যাদের আঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়, যাদেরকে বাঘ ভাল্লুকে খাইল তাদের কবর কোথায়। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আবাদান আবাদান চিরস্থায়ী একটা জায়গা ঠিকানা, সেইটা হলো কিয়ামত পর্যন্ত ঠিকানা হবে আপনার আমার। মুসলমান শুনে নাও, এই কবরের মধ্যে যেদিন শুয়া দিবেন, ও কবর, এই কবরে যেদিন শুয়া দিবে রে, একজন ফেরেশতা কবরের মধ্যে আসবে রে মুসলমান। এই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। আমরা জানি কবরে শুয়া দিলে মন কার নেকিরাইব। আমার বাজানেরা শুনে নাও, কেরামন কাতিবিন দুজন ফেরেশতা আপনার লিপিবদ্ধ করে রাখছে। দুনিয়ার মধ্যে যত ভালো কর্ম খারাপ কর্মগুলো করে রাখছেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য এক একজন ফেরেশতা ছিল। ও সবাই যেদিন বিদায় হয়ে যাবে, আজরাইল আপনার রূহটা নিয়ে যাবে, তখনই আপনি ধরা দামে পড়ে যাবেন। গোসল করাইয়া গো যুবক, কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া চির বিদায় করে দিবে। ও মুসলমান, চার বিয়ারি পালকি দেখলে বড্ড ভয় করে রে মুসলমান। কখন যেন আপনার বাড়ির সামনে চলে আসবে, কখন যেন আপনার ঘরের সামনে চার বিয়ারি পালকি আদের হইয়া যাবে রে। রব্বুল আলামিন ওই মসজিদের পালকি কোন দিন যেন আপনার আমার বাড়ির মধ্যে আইব গো। ছেলে মেয়ে জন্মের বিদায় করে দিবে, প্রতিবেশী বিদায় করে দিবে। বিদায়ের পরে যে 7টা হক থাকে, সেই হকগুলো আদায় করেন অনেক সন্তানেরা মুসলমান। এই কবরে যাওয়ার পর প্রতিটা সন্তানের কাছে 7টা হক থেকে যায় বাবা মায়ের। আজকে কবরবাসীদের স্মরণে আলোচনা। বাবারা আমার শুনে নাও, নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করা। লিখে নাও ভালো করে, যারা চলে গেছে তাদের জন্য আমাদের করণীয় কি হক, এই হকগুলো আদায় করবা মুসলমান। নাম্বার 1 হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার তাদের জন্য সবর শানি করা। 3 নাম্বার শরীয়ত মোতাবেক তাদের ওসিয়ত পূরণ করা। 4 নাম্বার তাদের দিনা পাওনা পরিশোধ করা। এই দুনিয়ার মধ্যে যদি দিনা দায়িক থাকে পরিশোধ করা। 5 নাম্বার তাদের আত্মীয়স্বজনের সঙ্গে সৎ ব্যবহার করা। 5-6 নাম্বার হলো আত্মীয়স্বজনের সাহায্য সহযোগিতা করা। আমার বাবারা আমার শুনে নাও, বাবা মায়ের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করা। 7 নাম্বার হলো বাবা মায়ের কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। আমার আব্বারা কিডা এই সপ্তাহে প্রতিদিন কিডা কিডা জিয়ারত করেন? আব্বা মা আর একটু হাত উঠাই দেখান যে আমরা প্রতিদিন জিয়ারত করি। জোরে বলেন মারহাবা। খুশি হইলাম, খুশি হইলাম। প্রতিদিন জিয়ারত করেন তো? প্রতিদিন
এর মুসলমান দেখা যায় আব্বা মা ঘুমায় আছে, তবে সিলেট অঞ্চলের মানুষটা দোয়া করে বেশি, সদা সর্বদা রব্বে কারিমের কাছে প্রার্থনা করে বেশি। আমার দাদু ভাইয়েরা শুনে নাও, শুনে নাও, গভীর মনোযোগ আমার বাবারা আমার। এর মুসলমান এই 7টা হক যদি আদায় না করো, আজকে যারা কবরে শুয়ে আছে তোমরা দায়ী থাকবা কিয়ামতের ময়দানে। আমাদের পিতামাতা যারা শুয়ে আছে তাদের এই হকগুলো আদায় করা লাগবে। জোরে বলো মারহাবা। এ মুসলমান শুনে নাও, এইবার কবরে আসবে নোমান ফেরেশতা ডাকতে বলবে, মাওলানা সাহেব ওঠো।